কাকি, দোহাই লাগে, তোমার দোহাই লাগে কাকি, পা ধরি, এমনটা করো না। কাকি, আমার খুব লাগছে, ছেড়ে দাও। আমরা কি করেছি কাকাই? আমাদের সাথে কেন এমন করছো? ছেড়ে দেব? তোদেরকে তো আজ আমি মেরেই ফেলবো। তোদের জন্য আমার সংসারে অশান্তি হয়। আজ তোদের কাকা বাড়ি নেই, এই সুযোগে তোদের আমি বাড়ি ছাড়া করব। আমরা তোমার কি ক্ষতি করেছি কাকি? আমাদের উপর এত অত্যাচার কেন করো তুমি? আমরা তো আজ অবধি তোমার নামে কাকার কাছেও নালিশ করিনি। আমরা তো কিচ্ছু চাই না, তুমি আমাদের মায়ের সমতুল্য। এই ঝড়ের রাতে আমরা কোথায় যাব বলো? দোহাই লাগে কাকি, এমনটা করো না। আমরা আমরা তোমার সব কাজ করে দেব। আমাদের আমাদের বের করে দিও না তোমরা। তোমরা ছাড়া যে আমাদের আর কেউ নেই। কেন, আছে তো, তোদের মরা বাপ মা তো আছে। তোদের বাপ মাও এমন ঝড়ের সময় মরেছিল, তোরাও মরতে পারিস না? খবরদার, যদি আর কোনোদিন এই বাড়ির পথে পা বাড়িয়েছিস। আপু, আপু আমার খুব ভয় করছে। চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত বাতাস আর ঝড়ের মধ্যে আমরা আমরা এখন কোথায় যাবো? ভয় পাস না লাবণ্য, আমি আছি তো। আল্লাহ কোনো না কোনো পথ ঠিকই বের করে দেবেন। কাকিমা যে এতটা নিষ্ঠুর হতে পারে সেটা আজ বুঝলাম। তাকে আজ অবধি নিজের মাই মনে করে এসেছি, কিন্তু সে এই কাজ কি করে করলো? কাকা ফিরলে কি আমাদের আবার বাড়িতে নেবে, নাকি কাকিমা কাকাকেও মিথ্যে বলে আমাদের বিরুদ্ধে বিষিয়ে দেবে? এর থেকে ভালো আমরা আর বাড়িতেই ফিরবো না। এত সব কিছুর পর আমরা কি করে সেই বাড়িতে ফিরে যাব? কিন্তু আমরা আমরা এখন কোথায় যাব আপু? ওই তো, ওই তো সামনে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে। চল, আমরা ওখানে গিয়েই দাঁড়াই, না হয় কখন কোন অঘটন ঘটবে বলা যায় না। আপু, মার কথা খুব মনে পড়ছে। আজ মা থাকলে আমাদের এই ঝড়ের রাতে পথে পথে ঘুরতে হতো না, তাই না? চুপ কর বোন, মা তো আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এখন থেকে আমাদের একে অপরের শক্তি হতে হবে। তুই চিন্তা করিস না, কাল সকাল হলেই আমি কোনো কাজের খোঁজ করব। মানুষের বাড়িতে কাজ করে হলেও তোকে আমি পড়াবো। হ্যাঁ আপু, এই আপু, ওখানে কেউ যেন এসে পড়ে গেল মনে হয়। হায় হায়, ওনার মাথা তো ফেটে রক্ত বের হচ্ছে। লাবণ্য, তাড়াতাড়ি ওনাকে ধরে ভেতরে আনতে হবে। লাবণ্য দেখ, ওনার চোখ নড়ছে, বোধহয় জ্ঞান ফিরছে। ওহ, আমি কোথায়? আমার মাথাটা। আপনি একদম নড়াচড়া করবেন না, আপনি কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন হয়তো। আপনি আমাদের এই আশ্রয়স্থলের সামনেই পড়ে গিয়েছিলেন। আপনার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। আমি কোনো রকম ওড়না ছিঁড়ে বেঁধে দিয়েছি, এতে রক্ত পড়া থেমেছে। তোমরা কারা? এই ঝড়ের রাতে এই জরাজীর্ণ বাড়িতে তোমরা দুই মেয়ে একা কি করছো? আমাদের আর থাকার কোনো জায়গা নেই সাহেব। কাকিমা আজ আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নাম আরমান চৌধুরী। আমি একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান চালাই। আজ রাতে প্রকৃতির তাণ্ডবে হয়তো আমার প্রাণটাই চলে যেত, যদি না তোমরা আমাকে সাহায্য করতে। তোমাদের মতো সৎ এবং সাহসী মেয়ে আমি খুব কম দেখেছি। আপনি অনেক অসুস্থ, আপনার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া প্রয়োজন। আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয়। তোমরা আমাকে সাহায্য করলে আর একটু সাহায্য করো মা। আমায় একটু আমার বাড়িতে পৌঁছে দাও। কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের পথ দেখাবেন।
চলুন, এখন ঝড়টাও বেশ কমেছে। এ কি গো, কি হয়েছে তোমার? তোমার মাথায় কি হয়েছে? আহ, অস্থির হইও না রোকসানা, বড় বিপদ হতে পারত, কিন্তু এই দুই মেয়ের জন্য আজ আমি বেঁচে ফিরেছি। ওরাই আমাকে এই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তোমরা আবার কত বড় উপকার করলে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ঝড় বৃষ্টির রাতে তোমরা না থাকলে ওনার যে কি হতো তা ভাবলেই আমার গা শিউরে উঠছে। এসো মা, ভেতরে এসো, দরজায় দাঁড়িয়ে থেকো না। না কাকিমা, আমরা এখানেই ঠিক আছি। সাহেব বাড়ি পৌঁছে গেছেন, এখন আমাদের নিশ্চিন্ত লাগছে। আমরা এখন আসি। এই রাতে তোমরা কোথায় যাবে? তোমাদের জামা কাপড়ও তো সব ভেজা, অন্তত রাতটুকু এখানে থেকে যাও। রোকসানা, ওরা ফিরবে কোথায়? ওদের মা বাবা বেঁচে নেই, কাকা আর কাকির কাছেই থাকতো। আজ ঝড়ের রাতে ওদের কাকিমা আজ ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের যাওয়ার কোনো জায়গা নেই। সে কি, এই ঝড়ের রাতে এতিম দুই মেয়েকে বাড়ি থেকে বের করে দিল? মানুষের মন এত নিষ্ঠুর কি করে হতে পারে? আমি তোমাদের কোথাও যেতে দেব না। আজ থেকে তোমরা এখানেই থাকবে। না করো না মা, তোমরা আমায় বাঁচিয়েছ। তোমরা আমাদের কথা রাখো, তোমরা আজ এখানেই থেকে যাও। ঠিক আছে, আপনারা যখন চাইছেন তবে তাই হবে। আমাদেরও তো আর যাওয়ার জায়গা নেই। শোনো, তুমি একটু বিশ্রাম নাও, আর তোমরাও ফ্রেশ হয়ে নাও। এরপর এসে খাবার খাবে, চলো। কি ব্যাপার, এই বৃষ্টিতে তোমরা যাচ্ছ কোথায়? আপনাদের আমরা কাল রাত থেকে অনেক কষ্ট দিয়েছি। আমরা আর চাই না আমাদের জন্য আপনাদের কোনো কষ্ট হোক। আমরা কখন বললাম যে তোমরা থাকায় আমাদের কষ্ট হচ্ছে? যেখানে আমাদের নিজের কাকিমা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সেখানে অন্য কারো মাথায় বোঝা হতে কে চাইবে বলুন? এভাবে কেন বলছো? শোনো মা, আমরা কাল রাতে ভেবে দেখেছি, তোমরা আমার জীবন বাঁচালে, আর তোমাদের যাওয়ারও কোনো জায়গা নেই। তোমাদের কোনো আপত্তি না থাকলে তোমরা আমাদের সাথে থাকো। লাবণ্যর পড়ালেখার খরচ আমরা দেব, সেসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। কথা দিলাম, আমি তোমাদের নিজের মেয়ের মতো ভালোবাসবো। সত্যি বলছেন? আমি পড়াশোনা করতে পারবো? আপনারা আমায় পড়াশোনা করাবেন? হ্যাঁ মা, আমার বড় ছেলে পড়াশোনার জন্য বাইরে গেছে। আমাদের কাছে এমনিতেও কেউ নেই। তোমরা থাকলে আমাদের দেখাশোনাও তো করতে পারবে, আর আমরাও একটু শান্তিতে থাকতে পারবো এই ভেবেছে আমাদের কাছে তোমরা আছো। আপনাদের এই ঋণ কি করে শোধ করব? যেখানে নিজের মানুষ আমাদের বের করে দিল, সেখানে আপনারা আমাদের আশ্রয় দিচ্ছেন। আমরাও তো তোমাদের কাছে ঋণী রে মা। আর না করো না, রাজি হয়ে যাও। আপনাদের না করার সাধ্য যে আমাদের নেই। তোমরা না থাকলে যে কি হতো। এই যে কায়া, তুমি দেখো, তুমি আমার কত যত্ন নাও। এইভাবে কে যত্ন নেবে বলো? একদম ঠিক বলেছ। আমাদের ভাগ্য ভালো যে ওরা আমাদের সাথে আছে। ওরা আসার পর আমাদের জীবনটাই বদলে গেছে। একদম ঠিক বলেছ। বাবা, আপনি আজ এত বড় ব্যাগে করে কি বাজার এনেছেন? দিন, আমায় দিন। মা, আজ কেউ আসবে নাকি? হঠাৎ এত বাজার যে? হ্যাঁ রে মা, আজ আমার ছেলে আসবে। ওর পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করছে, এখন ছুটিতে আসছে। কত বছর পর আসছে আমার ছেলেটা। তাই নাকি মা? ঠিক আছে, আমি একদম ভালো করে আয়োজন করে রান্না করব আজ। আমি চাই এখনই রান্নার কাজটা শুরু করে দিই। আজ আমি রান্না করি না মা, সব কাজ তো তুমিই করো। আজ না হয় আমিই করি। নিজে যে অসুস্থ সেদিকে কি খেয়াল নেই? হ্যাঁ, চাইলে একটু একটু হাত লাগাতে পারেন, কিন্তু সব কাজ তো আমি করতে দিব না। দেখলে, দেখলে তো, যেন উনি আমার মা। হ্যাঁ, মায়ের থেকে কম কিসে? যত্ন তো আর কম করছে না। যাও না, যাও, রান্নার কাজ করে ফেলো। বেশি সময় লাগবে না ওর আসতে।
বুঝলে, বেশি সময় লাগবে না। আপনি বোধহয়। আপনি কে? বাড়িতে নতুন লোক দেখছি বলে মনে হচ্ছে। মা বাবা কোথায়? আরিয়ান বাবা, কতদিন পর দেখলাম তোকে। মা, তোমাদের কথা সব ঠিক আছে, কিন্তু এই মেয়েটিকে আর ওপাশ থেকে যে মেয়েটা উকি দিচ্ছে সেই বা কে? তোকে যাদের কথা আমি ফোনে বলেছিলাম না, যারা আমার জীবন বাঁচিয়েছে, ও হলো মায়া আর ওই ছোটটা লাবণ্য। ওরা এখন আমাদের পরিবারেরই অংশ। ওদের জন্য আজ আমি তোর সামনে বেঁচে দাঁড়িয়ে আছি বাবা। আমায় ক্ষমা করবেন, আমি আসলে চিনতে পারিনি। আপনাদের যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো। আপনারা আমার বাবার জীবন বাঁচিয়েছেন আর এখন মা বাবার দেখাশোনাও করছেন। ধন্যবাদ তো আমার জানানো দরকার যে আমাদের এতিম দুই বোনকে আপনারা এখানে আশ্রয় দিয়েছেন। আসুন, আগে হাত মুখ ধুয়ে খেতে আসুন। আপনার জন্য মা বাবা এখনো না খেয়ে অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। মা, এই ইলিশ মাছের রান্নাটা তো একদম তোমার হাতের রান্নার মতো হয়েছে। অনেকদিন পর এমন স্বাদ পেলাম। আর বাকি সব রান্নাও খুব দারুণ হয়েছে। তোমার হাতের রান্নার কি পরিবর্তন হয়েছে নাকি মা? আমি কি আর রেঁধেছি রে, এসব আয়োজন মায়াই করেছে। মেয়েটা সকাল থেকে এক মুহূর্তও বসেনি তোর প্রিয় খাবারগুলো বানানোর জন্যে। ধন্যবাদ মায়া, অনেক সুন্দর রান্না হয়েছে। তবে আপনিও তো আমাদের সাথে খেতে বসতে পারেন নাকি? আপনারা খান, আমি আর লাবণ্য পরে খেয়ে নেব। আপনারা অনেকদিন পর সবাই একসাথে বসেছেন। আমি চাই না সেখানে আমাদের উপস্থিতিতে আপনাদের কথার ব্যাঘাত ঘটুক। মায়াবা আরিয়ার পর কেউ নয়, ওকে আমরা সব বলেছি। আরিয়ান নিজেও অনেক খুশি যে বাড়িতে তোমাদের মতো দুজন মানুষ আছে। এবার থেকে আমরা সবাই একসাথে খাবো। বসো বা, বসো। মা লাবণ্য, তুমিও এসে বসো। মায়া, একটা কথা বলবো, রাগ করবেন না তো? না না, রাগ করব কেন, বলুন। কাল রাতে বাবা সব বলেছে, আপনাদের সাথে কি হয়েছিল। আপনাদের নিজের কাকিমা যা করেছেন তা শোনার পর আমার খুব খারাপ লাগছে। কিন্তু আপনাদের সাহস দেখে আমি মুগ্ধ। আপনি যেভাবে পড়াশোনা ছেড়েও ছোট বোনের জন্য লড়াই করছেন তা সত্যিই প্রশংসনীয়। ভাগ্যের লিখন। তবে এখন আর আক্ষেপ নেই। বাবা আর মা আমাদের যা ভালোবাসা দিয়েছেন তা হয়তো নিজের কাকিমাও কোনোদিন দিতেন না। আমি ভাবছি, মায়া, আপনি কি আপনার পড়াশোনাটা আবার শুরু করতে চান? লাবণ্যর সাথে সাথে আপনিও তো এগিয়ে যেতে পারেন। আমি আপনাকে সব রকম সাহায্য করব। আপনিও কি বাবার মতোই বলছেন? আমি আসলে ভাবিনি যে সবাই আমাদের জন্য এতটা ভাববে। আপনি আমাদের ঋণ শোধের কথা বলবেন না। আসলে আপনি যে সেবার ভালোবাসা দিয়ে আমাদের পরিবারটাকে আগলে রেখেছেন তার কোনো মূল্য হয় না। এখন থেকে আমরা সবাই আপনার পাশে আছি।